হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা কাপসেট সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের কাপসেট সার্ভারে যেতে হবে। কাপসেট সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে কাপসেট সার্ভারের হোম পেজ। কাপসেট সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা হেল্পে গেলে ইনপুট সম্পর্কে বিস্তারিত দেখতে পাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম এক্সিস্টিং পিডিবি স্ট্রাকচারস, আরেকটা হচ্ছে প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম কাস্টম প্রোটিন স্ট্রাকচারস। এখানে দুই ভাবে প্রেডিকশন করা যায়। একটা হলো প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম এক্সিস্টিং পিডিবি স্ট্রাকচারস, আরেকটা হলো প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম কাস্টম প্রোটিন স্ট্রাকচারস। দুইটা ওয়েতে সিঙ্গেল ম্যানুয়াল সাবমিশন করতে হবে। প্রথম অপশনের ক্ষেত্রে মানে প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম এক্সিস্টিং পিডিবি স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিনের এক্সপেরিমেন্টালি ডিটারমিন 3D স্ট্রাকচারের পিডিবি আইডি থাকতে হবে, এবং পরেরটার ক্ষেত্রে মানে প্রেডিক্ট মিউটেন্ট স্টেবিলিটি ফ্রম কাস্টম প্রোটিন স্ট্রাকচারের ক্ষেত্রে 3D কোঅর্ডিনেট ফাইল লাগবে। আমাদের প্রোটিনের 3D কোঅর্ডিনেট ফাইলটা মডেলড অথবা প্রেডিক্টেড স্ট্রাকচার হলেও হবে। আমরা আমাদের প্রোটিনের পিডিবি আইডি অথবা 3D কোঅর্ডিনেট ফাইলটা কোথায় পাবো? ইউনিপ্রোট ডেটাবেজে গেলে আমরা আমাদের প্রোটিনের পিডিবি আইডি অথবা 3D কোঅর্ডিনেট ফাইলটা পেতে পারি। আমরা এখন ইউনিপ্রোট ডেটাবেজে যাই। ইউনিপ্রোট ডেটাবেজে গিয়ে আমাদের জিনের সিম্বলটা দিতে হবে, সেটা হচ্ছে RB1। এটা হচ্ছে আমাদের সেই প্রোটিনের আইডিটা। এখান থেকে আমাদের যেতে হবে স্ট্রাকচারে। এখানে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমিন 3D স্ট্রাকচারের পিডিবি আইডি দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে এই পিডিবি আইডি গুলো ইউজ করতে পারি প্রেডিকশনের সময়, কিন্তু সেক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড রেঞ্জের ভিতরে যে এসএনপি অথবা সাবস্টিটিউশন গুলো আছে সেগুলোই শুধুমাত্র দেওয়া যাবে। এখানে আমরা অ্যামিনো অ্যাসিডের রেঞ্জটা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের মিউটেশনের ফাইলটা একটু দেখে আসি। সেটা আছে হচ্ছে এখানে। আমাদের মিউটেশন গুলো সর্ট করাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন। প্রথম অ্যামিনো অ্যাসিডের পজিশনটা হচ্ছে 61। এখন তাহলে আমরা দেখি আমাদের এসএনপি অথবা সাবস্টিটিউশনটা কোন পিডিবি আইডি এর অ্যামিনো অ্যাসিড রেঞ্জের ভিতরে আছে। আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে 378 থেকে 562, সো 61 এটার ভিতরে পড়ে না। আমরা নিচের দিকে যদি যাই, এটার ভিতরেও পড়ে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 52 থেকে 355, সুতরাং আমাদের সাবস্টিটিউশনটা এই রেঞ্জের ভিতরে পড়ে। সুতরাং এই আইডিটা আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা কপি করব। এখন আমরা কাপসেট সার্ভারে যাব। আমরা প্রথম অপশনটা সিলেক্ট করি। এখানে আমাদের পিডিবি আইডি দিতে হবে, এটা হচ্ছে পিডিবি আইডি। এখান থেকে আমরা ওয়ান অ্যামিনো অ্যাসিড সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড রেসিডিউ নাম্বার, এটা হচ্ছে আমাদের 61। এখন আমাদের ক্লিক করতে হবে প্রেডিক্ট স্টেবিলিটিতে। এখানে আমাদের আইডিটা ভুল আছে, যে বাদ পড়েছে। এখন আমরা ক্লিক করব প্রেডিক্ট স্টেবিলিটিতে। এখানে আমরা প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। এখানে 61 নাম্বার অ্যামিনো অ্যাসিড পজিশনে যতগুলো মিউটেশন পসিবল তাদের ওভারঅল স্টেবিলিটি এবং ডেল্টা ডেল্টা জি এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের এসএনপি অথবা সাবস্টিটিউশনের যে ওভারঅল স্টেবিলিটি অথবা ডেল্টা ডেল্টা জি ভ্যালুটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। তাহলে আমরা ফাইলটা দেখে আসি। আমাদের মিউটেটেড অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওয়াই মানে হচ্ছে টাইরোসিন, সুতরাং TYR, এটা হচ্ছে ডিস্টেবিলাইজিং। এখান থেকে আমরা এটা কপি করতে পারি। এখন আমরা রেজাল্ট ফাইলে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখানে আমরা সার্ভারের নামটা লিখব, সেটা হচ্ছে কাপসেট। এখন এটাকে আমরা সেভ করলাম। এখন যদি আমরা পরের সাবস্টিটিউশনটা দেখি, সেটা হচ্ছে 99 নাম্বার পজিশন, সুতরাং এটাকে আমরা কপি করতে পারি। ব্যাকে যাব, এখানে গিয়ে আমরা দিব হচ্ছে 99। এখন প্রেডিক্ট স্টেবিলিটি। এখানে আমাদের সাবস্টিটিউটেড অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড হচ্ছে 16।
16 হচ্ছে স্টাবিলাইজিং, এটাকে কপি করব এবং এখানে পেস্ট করব। এখন আমরা দেখি আরেকটা ওয়েতে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি। এখান থেকে আমরা ব্যাকে যাব, এখান থেকে রিসেট ভ্যালু, এরপরে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। এখানে আমাদের প্রোটিনের স্ট্রাকচার ফাইলটা দিয়ে দিতে হবে, সেটা পিডিবি ফরম্যাটে। আমরা প্রিভিয়াসলি আলফা ফোল্ডের যে স্ট্রাকচারটা ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে আপলোড করতে পারি। এখানে আমরা চুজ ফাইলে যাব, এখান থেকে আমরা আলফা ফোল্ডের যে স্ট্রাকচারটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করলাম। এখন আপলোডে ক্লিক করব। এখন আমরা নিচে যাব, এখানে আমরা সিলেক্ট করব 1 অ্যামিনো অ্যাসিড। এখানে আমাদের রেজিডিউ নাম্বার দিতে হবে, আমরা রেজিডিউ নাম্বারটা দেখে আসি। প্রথমটার ক্ষেত্রে রেজিডিউ নাম্বার হচ্ছে 61 এবং রেফারেন্স অথবা ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড হচ্ছে সি এবং অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওয়াই। তাহলে রেজিডিউ নাম্বার হচ্ছে 61। এখন আমরা প্রেডিক্ট স্টেবিলিটিতে ক্লিক করব। ওয়াই মানে হচ্ছে টাইরোসিন, 3 লেটার কোড হচ্ছে TYR, এটা হচ্ছে ডিস্টেবিলাইজিং। আমরা এটা কপি করব এবং অলরেডি আমাদের এখানে ডিস্টেবিলাইজিং পেস্ট করা আছে। এখন যদি আমরা পরেরটার ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে 99 নাম্বার পজিশন, W থেকে C। সো আমরা ব্যাকে যাব, 1 অ্যামিনো অ্যাসিড, পজিশন হচ্ছে 99, এরপরে প্রেডিক্ট স্টেবিলিটি, এখানে হচ্ছে 16। এখানকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেবিলাইজিং, যেটা আমরা প্রিভিয়াসলি প্রেডিক্ট করেছিলাম সেটাও স্টেবিলাইজিংই ছিল। বাকি এসএনপি গুলো আমরা একটা একটা করে এভাবে সাবমিট করতে পারি এবং প্রেডিকশন রেজাল্টটা পেতে পারি। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা কাপসেট সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।